আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কনকনে শীতের আয়োজনে আজকের রেসিপিতে রাখলাম সুন্দরী কুমড়ো পিঠা। তো চলুন কিভাবে তৈরি করেছি পুরোটাই শেয়ার করব। প্রথমে চুলার উপরে একটা পরিষ্কার হাঁড়িতে 1.5 কাপ ফ্রেশ মিল্ক দিয়ে দিলাম, তাতে লবণ দিব। দুধ ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি ফুড কালার দিয়ে দিলাম। এবার আমি চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেল, তারপরও আমি চুলার উপর কিছুক্ষণ রেখে দিলাম। এবার তুলে নিয়ে আসলাম। সবগুলো ডো ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে পিঠা তৈরিতে কোনো লাম্পস বের না হয় অথবা ডো গুলো খুব মোলায়েম হয়। তাহলে পিঠা তৈরিতে পিঠার শেপ দিতে খুব সুবিধা হবে। ডোটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। ডোটাকে এক সাইড করে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আমি এখন তৈরি করব নারকেল গুড়ের পুর তৈরি করতে প্রথমেই আমি একটি খালি পাত্র চুলার উপর বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1.5 কাপ গুড় যখন গলে আসলো দিয়ে দিলাম নারিকেল এবং মিল্ক পাউডার ও ফ্রেশ ক্রিম, থিক ক্রিম। এই দুটো ক্রিম স্কিপ করলেও চলবে। এখন আমি লেচি কেটে নেব। এই দেখুন, লেচি কেটে নিয়েছি। তো প্রত্যেকটা এক একটা পিঠা হবে। তো দেখুন কিভাবে পিঠা তৈরি করছি তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা লেচিকে গোল শেপ দিয়ে নিব। তারপর সেটাকে একটা বাটির আকারে তৈরি করব। তার ভিতরে নারকেল গুড়ের পুরটা দিয়ে দিব এবং দুই সাইড থেকে মুখটা বন্ধ করে দিব। তারপর আবারও গোল শেপ করে একটা নাইফের সাহায্যে কুমড়োর ডিজাইন করে নিব। বাস হয়ে গেল সুন্দরী কুমড়ো পিঠা। দেখতে অনেক সুন্দর, খেতে অনেক টেস্টি। লোকে বলে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। সত্যি তো, প্রথমে দেখা মাত্রেই আহা কি অসাধারণ লাগে। তারপর সত্যি সত্যি খেয়ে দেখেছি, ভীষণ মজার। নারকেলের পুর দিয়ে এই পিঠা তৈরি করে বাসায় আপনি অবশ্যই এনজয় করবেন। এই পিঠাগুলো তেলে ভাজতে হয় না, মূলত এই পিঠাগুলো ভাপাতে হয়, অর্থাৎ স্টিম করতে হয়। তাই আমি স্টিমার বসিয়ে নিলাম। স্টিমার রেডি। টিস্যু পেপার দিয়ে জমে থাকা বাষ্পগুলো মুছে নিলাম। ফুল স্টিম চলে আসছে। এবার আমি এক এক করে সবগুলো পিঠা স্টিমারে সাজিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো স্টিম করব। 10 মিনিট হয়ে গেল। ওয়াও, কি সুন্দর! মাশাআল্লাহ, নাইস। বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। অবশেষে রেডি হয়ে গেল সুন্দরী কুমড়ো পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই টেস্টি। বাসায় অবশ্যই এই পিঠা বানাতে হবে, তাহলে বুঝতে পারবেন এই পিঠা শুধু দেখতেই সুন্দর নয়, সত্যি সত্যি খেতেও বেশ মজা। অর্থাৎ আমি অবশেষে বলতে পারি সুন্দরে গুণে মানে সেরা। সুন্দরী কুমড়ো পিঠা।